অনেকেই প্রশ্ন করেন, বাবা আদম আলাইহিস সালাম উনি যদি ভুল না করতেন তাহলে আমরা দুনিয়াতে আসতাম না। ওনার ভুলের কারণেই মাইকের আওয়াজ ফিরে আসে, কে বুঝিনি কিছু, আওয়াজ ফিরে ফিরে আসতেছে। আমার আওয়াজ আমার কাছে। আদম আলাইহিস সালাম, ও দোস্ত, আল্লাহ পাক দুনিয়াতে আনবেন, আল্লাহর খেলা মানুষ বোঝার সাধ্য নাই। দুনিয়া আবাদ করার জন্য আল্লাহ আদমকে বানাইছেন। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ার প্রতিনিধি বানাবো আদমকে। তাহলে অনেকেই বলে যে জান্নাতে যদি ভুল না করতো, গন্ধম ফল না খাইতো, তাহলে আমাদের আর এই কষ্ট করে দুনিয়ার রৌদ্র তুফান ঝড় বৃষ্টি এগুলা পোহাতে হতো না। না বাবা, আল্লাহ আদমকে বানাইছে, মানব সন্তানকে বানাইছে এই দুনিয়ার জগৎ কি করার জন্য? আবাদ করার জন্য। এইভাবে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আবাদের জন্য সৃষ্টি করলেন। মায়ের পেটে যেমন ফেরেশতারা বলেছিল এমন একটা জগতে যাইবা যেই জগতের একটা ফল এই জগতে ধরবে না। বর্তমান উলামায়ে কেরাম, আলেমগণ, হাদিস বিশারদগণ, বিজ্ঞজনেরা, আল্লাহওয়ালারা, ওনারাও কিন্তু প্রত্যেকটা মানুষকে বুঝাচ্ছে, এ দুনিয়ার ভাই বেরাদার মানুষেরা, তোমরা যে দুনিয়ার জগতে আসো এই জগৎ থেকে এমন একটা জগতে যাইবা যেই জগতের ভিতরে কবরে সাপ আছে, বিচ্ছু আছে, যেই জগতের ভিতরে শান্তিও আছে, শাস্তিও আছে, এমন একটা জগতে তোমাদেরকে যেতে হবে। কিন্তু আমরা উলামায়ে কেরামদের কথাগুলো বিদ্যাঙ্গুল দেখাইয়া উলামায়ে কেরামদের কথা মতো চলি না। তাদের কথা অনুযায়ী আমরা চলি না। না চললে অবশ্যই বিপদের সম্মুখীন হতেই হবে। উলামায়ে কেরাম যে নসিহতগুলো করে তারা কোরআন এবং হাদিস থেকে জেনে শুনে মানুষদেরকে নসিহত করেন। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই দেশের ভিতরে আমরা হলাম মুসলমান মানুষ, নাকি বলেন? মুসলমান। মুসলমানের ঘরে কি মূর্তি রাখা যাবে? মুসলমানের ঘরে মূর্তি রাখা আর হিন্দু ঘরে মূর্তি রাখা, তাহলে তো একই সম পর্যায়ে আমরা চলে গেলাম। এই জন্য এই দেশের ভিতরে শয়তান কি করে মূর্তি স্থাপন করা যায়, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে উস্কানিভাবে এই মূর্তি স্থাপন করা হলো, যাতে করে এই দেশ থেকে আল্লাহর রহমত উঠে যায়। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাব, যেই ঘরের ভেতরে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ আমরা কি করি? বিভিন্ন ঘরে নায়ক নায়িকার ছবি, খেলোয়াড়দের ছবি, এরপর নেত্রীর ছবি, নেতার ছবি, ঘরের ভিতরে পীরের ছবি, বিভিন্ন রকমের ছবিগুলো আমরা ঘরের ভিতরে টানায় রাখি। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বরের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি যখন ওই শোকেজের ভিতরে বানরের মূর্তি, ঘোড়ার মূর্তি, এরপরে বিভিন্ন জীবজন্তুর মূর্তি,
এগুলা ঘরের ভিতরে ঢুকায় রাখবেন। মনে রাখবেন যখন ওই ঘরে আপনি শুবেন আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবেন। আর আল্লাহ রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে আর ওই ঘরে যদি আমার আপনার মৃত্যুর নিরিখ চলে আসে, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতার পরিবর্তে আল্লাহর গজবের ফেরেশতা প্রবেশ করে। আমার কাছে সাউন্ড যেন কেমন একটু কম কম লাগতেছে, নাকি বলেন? একটু সাউন্ডটা বাড়ায় দেন, সামান্য একটু বাড়ায় দেন। তাহলে আমরা কোনো মূর্তি ঘরে রাখতে চাই না। এই বাংলাদেশের ভিতরে যখন পয়েন্টে পয়েন্টে মূর্তি স্থাপন করা হলো, তখন উলামায়ে কেরাম বলেছিলেন যে এই দেশে মূর্তি বানায়ও না, যে লোকটা ইন্তেকাল করেছে তার মূর্তি বানাইয়া তাকে কষ্ট দিও না। কিন্তু উলামায়ে কেরামদের কথা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্পর্ধা দেখানোর কারণে আজকে তাদের লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে না, নাই জোরে বলেন? বরং এমন হয়েছে যে মূর্তির উপরে উঠে পেশাব পর্যন্ত করেছে, কুড়াল মেরেছে। তাহলে কি সম্মান বাড়লো না কমলো? নেক সন্তান চাই। যদি দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে যেতে পারি, তাহলে এই সন্তান আমার জন্য কবরের ভিতরে নাজাতের জুরিয়া হবে। আর যদি আমি কুলাঙ্গার সন্তান রেখে যাই, এই সন্তানের আমলের কারণে আমার আপনার কবজে শাস্তি যাওয়া স্বাভাবিক, ঠিক কিনা ধরে গেলেন? বাবাজিরা আমার, এই জন্য মানুষ মাত্রই গুনাহ করবে। পৃথিবীর কোন মানুষ নবীগণ ব্যতীত গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না। কম আর বেশি আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার ভিতরে এক গজ কাপড় 1 কোটি টাকা দিয়ে কেনেন, এরপরেও যদি ব্যবহার করেন, বলেন তো আপনার ময়লা হবে না? নাই। তদ্রূপ আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে থাকলে তার পাপ হবেই। পাপ যদি না হয় তাহলে কি ক্ষমা করবেন আল্লাহ? এই জন্য দুনিয়ার ভিতরে পাপ হবেই। একজন মা তার সন্তানকে যদি হারিয়ে ফেলে, 1-2 বছর পরে সন্তান ফেরত আসলো, মা কতটুকুন খুশি হয়ে যান, হারে আমার সোনার চান করে আসছে, খুশিতে আত্মহারা। যে আল্লাহ এই বান্দা বান্দিকে সৃষ্টি করলেন, বলেন তো ওই আল্লাহর মায়া আছে না নাই? এই মা যেমন তার সন্তানকে পাওয়ার পর খুশি হয়ে যান, তার সে কোটি কোটি গুণ খুশি হন একজন বদকার বান্দা তওবা করে সুপথে চলে আসলে তার সে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কত খুশি হন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইরা আমার, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাফের শেষের আয়াতখানা, জেনে রাখবেন পৃথিবীর মানুষ, যতগুলো মানুষ আছে পৃথিবীতে, প্রথমত 2 ভাগে বিভক্ত। জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। এক ভাগ হলো আস্তিক, আরেক ভাগ হলো নাস্তিক। এক ভাগ হলো আস্তিক, আরেক দল হলো, জবাব দেন, পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। এক দল হলো আস্তিক, অজ বুঝবেন। দ্বিতীয় দল হলো নাস্তিক। যারা আস্তিক তারা সৃষ্টিকর্তাকে কি করেন? বিশ্বাস করেন। আর যারা নাস্তিক তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা আস্তিক আর নাস্তিক, যারা নাস্তিক তাদের নিয়ে কোনো আলোচনা নেই, ওরা বিশ্বাসই করে না। কিন্তু যারা আস্তিক বিশ্বাস করে, এরা আবার, আমি কথাগুলো খেয়াল করে বলবেন, মনে রাখবেন। 1 নাম্বার হলো পৃথিবীর সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। এক দল হলো আস্তিক, আর এক দল নাস্তিক। এই যে যারা নাস্তিক, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, এদের আলোচনা পড়ে। কিন্তু যারা
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এরা হলো 4 ভাগে বিভক্ত। জোরে বলেন কয় ভাগে? 4 ভাগে। এক দল হলো একজন মানে, আর এক দল আছে তারা 2 জন মানে, আর এক দল আছে সৃষ্টিকর্তা 3 জন মানে, আর এক দল আছে যারা সৃষ্টিকর্তা বহুত মানে। এবার আসেন, যারা একজন মানে তারা হলো মুসলমান। জোরে বলেন কোন কারা? আপনারা কয় খোদা মানেন? কয় প্রভুতে বিশ্বাসী? আল্লাহ বলেছে না সূরা ইখলাসের ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলি। এই সূরার ভিতরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের আলোচনা করা হয়েছে, জান্নাত জাহান্নামের আলোচনা নেই। এমন একটা সূরা যেই সূরাটা কোনো ব্যক্তি একে একে 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাস করে এরা হলো মুসলমান। আর মুসলমানরা এক খোদায় বিশ্বাসী। এমন এক দল আছে যেই দলের মানুষগুলা 2 জন খোদা মানে। 1 নাম্বার হলো আল্লাহ মানে, 2 নাম্বার উজাইর পয়গম্বর আল্লাহ ছেলে দাবি করে, নাউজুবিল্লাহ জোরে বলেন। 3 নাম্বার হলো ঈসাইরা, এরা 3 জন প্রভু মানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার আল্লাহ, আল্লাহর স্ত্রী হলো মরিয়ম, নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে হলো আপনার ঈসা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আর একদল পৃথিবীর মধ্যে মানুষ আছে যারা 12 মাসে 13 পূজা করে। 12 মাসে কত পূজা? 13টা পূজা করে। 36 কোটি দেবতা নাকি 33 কোটি বুঝি না, 33 কোটি। হ্যাঁ, একটার নাম গণেশ, একটার নাম শেফালি, আর একটার নাম অমক্তম কালীমা, মা কালী। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এতগুলো মূর্তির পূজা করো, কয় আরে এক একটার পাওয়ার এক এক রকম। কেউ খাদ্য দেয়, কেউ স্বাস্থ্য সুরক্ষা রাখে, এক একজনে এক একটা ঘটায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীতে 4 দল মানুষ। কয় দল মানুষ? 1 জন মানে, 2 জন মানে, 3 জন মানে, বহুত মানে। এবার আসেন, যারা 1 জন মানে তারা তো জান্নাতে যেতেই যাবে। যারা 1 জন আল্লাহ মানে তারা তো জান্নাতে যেতেই যাবে। আর যারা 2 জন মানে, 3 জন মানে, বহুত মানে, এরা কি জান্নাতে যাবে? এরাও কিন্তু জান্নাতে যেতে চায়। বাবাজিরা আমার, যেমন কোন হিন্দু মানুষ যদি মারা যায়, শ্মশান ঘাটে নিয়ে যায় পোড়া দেওয়ার জন্য। আপনি যদি জিজ্ঞেস করেন লোকটার চেহারা সুন্দর, ইন্তেকাল করেছে, এই লোকটাকে তোমরা পোড়া দিও না, আগুনে পুড়াইয়া ছারখার করে দিও না, কেন তোমরা পোড়াচ্ছ? জবাব দিবে, এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে ত্রুটি বিচ্ছেদ করেছে, মালিকের সঙ্গে ভুল করেছে, এই জন্য তার লাশটাকে আমরা আগুনে পোড়াইয়া ছারখার করে দিয়া আমরা তার আত্মাটা স্বর্গে পাঠাইয়া দিলাম। কোথায় পাঠাইয়া দিল? মুসলমানরা বলে জান্নাত, ওরা বলে স্বর্গ। মুসলমানরা বলে নরক, মুসলমানরা বলেন জাহান্নাম, আর ওরা বলে নরক। ও দোস্ত, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো,
বলেন তো জান্নাত কারো বাবা মার আবদার বানানো নাকি কোনো মামার বাড়ির সম্পদ নাকি চাইলেই পাওয়া যাবে? তুমি সারা জীবন শিরক গুনাহ করলা, মূর্তি পূজা করলা, শেষ পর্যায়ে তোমার লাশটা পোড়া দেওয়ার কারণে ছারখার করে তোমার আত্মাটা স্বর্গে চলে গেল, এইটা তোমার বিশ্বাস? এত সোজা? মন চাইলেই কি আপনার স্বর্গ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য দুইটা শর্ত দিয়েছেন, জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ইমানদার হতে হবে, দুই নাম্বার আমলে সলে করা লাগবে, নেক আমল করা লাগবে। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি করতে পারে, এবার আসেন বাবাজিরা আমার, পৃথিবীর যত মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে টোটাল হবে 3 গ্রুপ। জোরে বলেন কয় গ্রুপ? মুখস্থ করবেন, মনে রাখবেন। জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে টোটাল কয় গ্রুপ হবে? 3 গ্রুপ। এক দল যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরা সরাসরি জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক দল হলো যাদের ঈমানও নাই, নেক আমলও নাই, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। ঈমান আছে, আমল আছে, সরাসরি জান্নাত। ঈমানও নাই, আমলও নাই, সরাসরি জাহান্নাম। কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের ঈমান সামান্য দিকি যারা পরিমাণ ঈমান আছে, কিন্তু নেক আমল বলতে কোনো কিছুই নেই। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, আমলের কোনো চালান নাই, একটা মাত্র চালান, সেই চালানটার নাম হলো সামান্য যারা পরিমাণ ঈমান। অদস্ত এমন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন। জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে জ্বলার পর জাহান্নামে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহর বান্দাকে জান্নাতে দিবেন, আর 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমল থাকলে সরাসরি জান্নাত, ঈমানও নাই, আমলও নাই, সরাসরি জাহান্নাম। যদি কোনো ব্যক্তির কি থাকে? ঈমান থাকে কিন্তু কি নাই? আমল নাই। এই লোকটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন ঠিকই, কিন্তু তার গুনার শাস্তি পরিমাণ ভোগ করার পরে এরপরে ছুটি, তার আগে হবে না। হাদিস আপনাদেরকে শোনাই, এখনো এই হাদিসটা যখনও পড়ানো হয় ক্লাসের ভিতরে, দাওরায় হাদিসের ভেতরে হাদিস পড়ানোর সময় উস্তাদ হাসেন এইভাবে। আল্লাহ, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে বলেছেন, আল্লাহ হাসছেন। জিবরাইল যখন আপনার পয়গম্বরকে বলেছেন, তখন পয়গম্বর হাসছেন। এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পড়াইছেন, তখন হাসছেন। এইভাবে এখন পর্যন্ত বুখারী ঘন্টার ভিতরে এই হাদিসটা যখন আসে, উস্তাদ হাসেন। হাদিসটা হলো এমন, আল্লাহর এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়েছেন। কি দিয়েছেন বলেন? জাহান্নাম দেবে। এই বান্দা যখন জাহান্নামে পুড়তে পুড়তে আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে ডেকে বলবেন, গো আল্লাহ, তুমি জাহান্নামে তাকায় দেখো, তোমার কুদরতি নজরে তাকাও, দেখো আমার শরীরটা একদম পুরে জাজ্জা হয়ে গেছে, কালো হয়ে গেছি। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? এই জাহান্নামে
থেকে আমাকে বের করার দরকার নাই, আমাকে জাহান্নামের মধ্যস্থল থেকে কিনারা পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ পাক ডাকতে বলবেন, বান্দা জীবনে আর কোনো কিছু কিন্তু আমার কাছে চাইতে পারবি না, আবেদন করতে পারবি না। আল্লাহ কয়, মাইরি ওয়াদা করলাম আর কিচ্ছু চাবো না, শুধু আমার জাহান্নামের কিনারায় পৌঁছে দিছে। আল্লাহর বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের কিনারায় পৌঁছে দিছে, জাহান্নামের তাপ পরিপূর্ণ লাগে না, কিন্তু জাহান্নামে যখন টর্নেডো আর ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, যেমন আল্লাহর গজব আমেরিকাতে কিছুদিন পূর্বেই হয়ে গেল, এখনো হচ্ছে, ঠিক কিনা ধরে বলেন, এখনো শেষ হয় নাই। মজা বুঝবা, আল্লাহর সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করলে, মুসলমানদেরকে হত্যা করলে এর প্রতিশোধ আল্লাহ পাক দুনিয়াতেই নিয়ে ছাড়বেন, ঠিক কিনা ধরে বলেন। কোনো টেনশন করিও না। পাখির মাধ্যমে আগুন ছড়াচ্ছে, বিভিন্ন গ্রাম অঞ্চল, আপনার বাড়িঘর পুরে ছারখার হয়ে যাচ্ছে। তোমরা মনে করতেছ যে আল্লাহ বলতে পৃথিবী, আল্লাহ বলতে কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনি দেখতেছেন, উনি সব কিছু শুনতেছেন। বাইরে আমার, এবার যখন আপনার জাহান্নামের কিনারায় বসে রইল, কিছুদিন যাওয়ার পর আল্লাহর বান্দা ডাকতে বললেন, ওগো আল্লাহ, আমার তো জাহান্নামের মধ্যে থেকে কিনারায় পৌঁছে দিলাম, আল্লাহ আর একটা আবেদন করব তোমার কাছে, তুমি এই জাহান্নামের কিনারার থেকে একটু বাহিরে নিয়ে যাও। আল্লাহ পাক ডাকতে বলবেন, বান্দা তুই না ওয়াদা করেছিলি এখান থেকে কখনোই বের হবি না, এটাই তোর জন্য যথেষ্ট। আল্লাহ ওয়াদার কথা রাখো, তো আগে আমার এই কিনারের থেকে বাইরে নে, ঠিক আছে, আর তো জীবনে কিছু চাবি না। কয় না আল্লাহ, মাইরি তোমার কসম করে কই আর কিচ্ছু চাবো না। যখন জাহান্নামের ভেতর থেকে বাইরে বের করছে, বের করার পরে আল্লাহর কাছে কি এমন জায়গা নাই যেখানে আপনার জান্নাতও না জাহান্নামও না, খালি চাটিয়াল ময়দান, জান্নাতও না জাহান্নামও না, এরকম জায়গার ভিতরে যখন বান্দাকে বসাইছে, কিছুদিন যাওয়ার পরে একা কি আর ভালো লাগে না। আল্লাহর বান্দা ডাক ডাকে, আল্লাহ তুমি দুইবার দোয়া কবুল করছো, একবার জাহান্নামের মধ্যে থেকে কিনারা, কিনারা থেকে বাহিরে, আল্লাহ তুমি আর একটা বার আমার দোয়া কবুল করো। এই বান্দা, তুই না ওয়াদা করেছিলি বাকি জীবনে আর কোনো কিছু আমার কাছে আবেদন করবি না? আল্লাহ ওয়াদার কথা রাখো, তো আগে আমার আশাটা পূরণ করো। কি চাস? আল্লাহ ওই যে চিকচিক করে সোনালি কালার কেমন যেন দেখা যায়, আল্লাহ ওইটা তুমি কি তৈরি করে রাখছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারি ওইটা হলো আমার নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদের জন্য জান্নাত। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মাবুদ আমি তোমার জান্নাতে যেতে চাই না গো আল্লাহ, আমাকে শুধু জান্নাতের নিকটে নিয়ে যাও, আমি দেখব তুমি জান্নাতের ভিতরে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছো। সুবহানাল্লাহ। কয় তুই না ওয়াদা করছিলি আর কিছু চাবি না? কয় আল্লাহ থাও, তো আগে নেও। যখন আল্লাহর বান্দাকে জান্নাতের আপনার গেট পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, দেখার পরে দেখে জান্নাতের ভিতরে খাবারের নিয়ামতের কোনো অভাব নাই, হাজার হাজার চেয়ার ফেলানো আছে, স্মরণের চেয়ার, একটা উচ্চ চেয়ার, সুউচ্চ চেয়ার, কিন্তু ওই চেয়ারের ভিতরে কোনো মানুষ নাই। ছোট ছোট ছেলেরা পান পাত্র নিয়ে, নাবালেক ছেলেরা, সমবয়স্ক ছেলেরা মেয়েরা ঘুরতেছে, কাকে পান করাবে কোনো লোক খুঁজে পায় না। তখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করেন, আপনি আপনার আব্বা আপনাকে আহ্বান করলো, এই বাবা তুমি এদিকে আসো তো। আপনি গেলেন, যাওয়ার পরে আপনার আব্বু আপনাকে একটা আপেল দিল। কি দিল? আপেল বা কমলা। আপনি সেটা না খায়া পকেটে পড়তেছেন, তা আপনার আব্বু আপনাকে বললো, কিরে বাবা তোমাকে দিলাম তুমি খাও না? ও বুঝতে পারছি, এইটা তুমি তোমার ছেলেদের জন্য নিয়ে যাইবা, বাচ্চাদের জন্য নিয়ে যাইবা, তাই না? আরো একটা দিছে। কয়টা দিছে? আরো একটা দিল। এখন এই আপেল দুইটা হাতে নিয়ে
আপনি বাড়ির গেটে গিয়ে বললেন, আব্বু আম্মু আসো, দেখো এই যে তোমাদের জন্য কি নিয়ে আসছে। ছেলেরা মেয়েরা ছোট ছোট বাচ্চারা আপেল কমলা দেখলে তো পাগল, এরা দেখার পরে আপনাকে ঝাঁপায় ধরছে নেওয়ার জন্য, কিন্তু আপনি বললেন না না না, আমি তোমাদের আব্বু, আমি তো প্যাকেটে প্যাকেটে অনেক আইনে দেই, কিন্তু আমার আব্বু আমাকে খাইতে দিছে, এইটা তোমাদেরকে দেওয়া যাবে না। বলেন তো এইটা কি আপনার অন্তরের কথা না মুখের কথা? মুখের কথা, জবাব দেন না, অন্তরের কথা না মুখের কথা? মুখের কথা। অন্তরের কথা যদি হইতো তাহলে বাবা দেওয়ার সাথে সাথে গুডাউনে ঢুকায় ফেলাইতাম, ছেলেদেরকে দেখাইতাম নাই, বাচ্চাদেরকে দেখাইতামই না। আল্লাহ পাক এই বান্দাকে ওই জাহান্নামের মধ্যে থেকে কিনারা কিনারা থেকে বাহিরে এবং সেখান থেকে জান্নাতের নিকটে নিয়ে আসছে, অর্থাৎ এই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাকতে বলেন, ওগো আল্লাহ, এই যে জান্নাতের ভিতরে নিয়ামত দেখা যাচ্ছে, কিন্তু এই নিয়ামতগুলো কে ভোগ করবে? আল্লাহ তোমার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ গো, আমি তোমার জান্নাতে প্রবেশ করতে চাই না, আমি শুধু চাই আমার এই দুইটা পা তোমার জান্নাতের ভিতরে একটু ঢুকাবো, আমি জান্নাতের নিয়ামতের স্বাদ অনুভব করব, কেমন লাগে। লোকটা মনে হয় বাঙালি হবে, খুব চালাক, যদি একবার পা ঢুকাইতে পারি আর জীবনে ফেরবো না, বাইরে করবো না, একবার যদি পা ঢুকাইতে পারি। মাবুদ ডাকতে বলে, বান্দা এইদিকে আয়, ফিরে আয়, তোর ভেতরে যে সামান্য যাত্রা পরিমাণ ঈমান ছিল, এই ঈমানের বদলতে আমি তোকে জাহান্নাম থেকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসলাম। কেন জানিস? আমি নিয়ে আসলাম তোকে আমি জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তুমি জান্নাত দিবা, তে তো মস্করা করলা কেন? এই মস্করার কথা শুনে আল্লাহ নিজেই হাসে দিছে। বান্দা যখন বলছে যে আল্লাহ তুমি জান্নাত দিবাই দিবা, এত মস্করি করার কি দরকার ছিল, তুমি ডাইরেক্ট দিয়ে দিতা, তখন আল্লাহ পাক হেসে দিয়েছিলেন। এই জন্য এটা হাসির হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক ডাকতে বলবেন, বান্দা তুমি যেই জগতে যেই দুনিয়ার ভিতরে জীবন যাপন করেছ, ওই রকম 10টা দুনিয়ার মতো জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিলাম। শুধু যেটা দেখতেছস এইটা না, এইরকম দুনিয়া যে থাইকাইছস, ওই দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। ও দোস্ত, তাহলে এই লোকটার ভিতরে কয়টা ছিল? ভুলে গেছে, একটা ছিল। ঈমান আমল থাকলে সরাসরি জান্নাত, ঈমানও নাই আমলও নাই, সরাসরি জাহান্নাম। ঈমান আছে কিন্তু নেক আমল নেই। এই লোকটাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। এই ওয়াজ শোনার পরে এখন যদি কোনো যুবক ভাই বা কোনো মুরব্বী চিন্তা করেন, হুজুরের ওয়াজ শুনে তো ভালোই লাগলো, আজকের থেকে নামাজও পড়বো না, রোজাও রাখবো না, হজও করবো না, কোনো নেক আমল করবো না, জান্নাতে তো যেতেই পারবো। হ্যাঁ, আমি ওই বন্ধুকে আহ্বান করব, বর্তমানে ইট ভাড়া চিনেন? ইট ভাড়া জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন কেমন হবে? ইট ভাড়ার আগুনের ভিতরে 1 মাস থাইকা টেস্ট করে আসা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চৈত্র মাসে যখন প্রখর রৌদ্র হয়, তখন লেপ তসক গাদ দিয়ে কোন ব্যক্তি কি টিনের চালের উপরে থাকতে পারবে? হিসাব করে গুনাহ করতে হবে, হিসাব করে গুনাহ করতে হবে। যে আমি যদি চৈত্র মাসে রোদের ভিতরে টিনের চালের ভিতরে লেপ তসক গাদ দিয়ে থাকতে না পারি, তাহলে আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এবার আসেন, এই লোকটার ঈমান ছিল কিন্তু নেক আমল নাই। এমন কিছু পৃথিবীর মধ্যে মানুষ আছে, যেই মানুষগুলোর ঈমান নাই কিন্তু নেক আমল আছে। বাস্তব বুঝাই দিতে হবে, কি বলেন? ঈমান আমল থাকলে সরাসরি জান্নাত, ঈমানও নাই আমলও নাই, সরাসরি জাহান্নাম। ঈমান যদি থাকে একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। কিন্তু কারো ভিতরে যদি ঈমান নাই কিন্তু নেক আমল
আছে, ওর অনেক হিন্দু ভাই আছে না ভালো কাজ করে, অনেক খ্রিস্টান আছে না ভালো কাজ করে, অনেক হিন্দু আছে, আপনার অন্যান্য জাতি আছে, তারা ভালো কাজ করে, নেক কাজ করে। যারা নেক কাজ করে, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের নেক আমলের বদলা আল্লাহ পাক অবশ্যই দিয়ে দেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি নেক কাজ করলেও আল্লাহ দেবে, বদ কাজ করলেও তার বদলা আল্লাহ পাক দেবেন। যেমন আমাদের দেশে বিভিন্ন স্কুলে লেখা থাকতো, এক একটা রুমের নাম ছিল আপনার নজরুল রুম, রবীন্দ্র ঠাকুরের নামে রুম, এরপরে মাদার তেরেসা রুম। মাদার তেরেসা কিন্তু একজন খ্রিস্টান নারী। কি নারী? খ্রিস্টান। জলে বলেন কি? খ্রিস্টান। এই মাদার তেরেসা জীবনে কোনোদিন বিবাহ বসেনি, সে একজন সেবিকা ছিল। জীবনে যত কষ্ট করে টাকা অর্জন করেছে, সমস্ত টাকাগুলো মানব সেবার জন্য ব্যয় করে দিয়েছে। মানব সেবা তো একটা বড় ইবাদত, মানুষের সেবা করা বড় একটা ইবাদত। এই জন্য মাদার তেরেসার জীবনে বিয়ে বসেন নাই। যতগুলো টাকা অর্জন করেছেন, কামাই রোজগার করেছেন, সমস্ত টাকাগুলো মানব সেবার জন্য ব্যয় করে দিল। আমি আপনাদেরকে বলতে চাই, এই মহিলা যত নেক আমল করুক না কেন, এই মাদার তেরেসার জন্য কি জান্নাত আল্লাহ দেবে? পক্ষান্তরে বাবার আমার বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলদের ভিতরে কথাগুলো দিল দিয়া বুঝবেন, মা বোন খুব সুন্দর করে শুনবেন, কান লাগায়া। বনি ইসরাইলদের ভিতরে একজন মহিলা, দূর চরিত্রা মহিলা, যার চরিত্র ঠিক ছিল না। এই মহিলা যখন আপনার অকর্ম করে, আপনার খারাপ কাজ করে বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির দিকে যাইতে যাইতে হঠাৎ করে প্রতিমধ্যে লক্ষ্য করে দেখলো কূপের নিকটে আল্লাহর এক মাখলুক কুকুর পানি পান করবে, পানি উঠাইতে পারে না। কেমনে পানি উঠাবে, তার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহর বান্দি কুকুরের প্রতি মায়া লাগলো, মহব্বত লাগলো। এই জন্য চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা দিয়ে উড়নার মাধ্যমে পানি উঠালেন কূপের থেকে। যখন পানি উঠালেন, পানি উঠানোর পর এই কুকুরকে যখন পানি পান করালেন, পানি পান করানোর পর যখন তৃপ্ত হয়ে গেল, তৃষ্ণা মিটে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আজরাইল, যা যা দেরি করিস না, আমার বান্দি ওর যে গুনাহগুলো ছিল, একটা প্রাণীকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ ওর পিছনের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিলাম। মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। অতএব তুমি আর এক পা অগ্রসর হতে দিও না। এখন যদি সে আবার 15 গ্রাম পর্যন্ত যেতে পারে, আবার চরিত্র নষ্ট করবে, যেহেতু তার গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি, তার জানটা তুমি এখনই কব্জ করে নাও। তাহলে চিন্তা করেন যে মাদার তেরেসা সারা জীবন নেক কাজ করলো, দান করলো, অথচ তার ভাগ্যে আপনার কি জুটলো না? জান্নাত জুটলো না। আর একজন চরিত্রহীনা নারী, যার সারা জীবন হাজার হাজার ছেলেদের চরিত্র নষ্ট করেছে, এই মহিলা যখন একটা নেক আমল করলো, আল্লাহ পাক অতীতের গুনাহ মাফ করে দিলেন, তাকে জান্নাতের ফয়সালা করলেন। কেন? যেহেতু এই মহিলার ভিতরে ঈমান ছিল। জোরে বলেন সুবহান। কি ছিল? ঈমান ছিল। আর মাদার তেরেসার ভিতরে কি ছিল না? ঈমান ছিল না, যার কারণে তাকে আল্লাহ পছন্দ করে নাই, জান্নাত দেন নাই। আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে ডাকতে বললেন, যাও তুমি ওই মুসলিম অধ্যুষিতে যাইবা। আমার একজন মুসলমান বান্দা মৃত্যু সজ্জায়, কিন্তু তার বড় মৃত্যুর পূর্বে জয়তুন তেল দিয়ে রুটি ভেজে খাইতে ইচ্ছা হয়েছে। তুমি ওর শোকেজের ভিতরে জয়তুন তেলের শিশি আছে, ওইটা তুমি ফেলাইয়া দিবা। তার ফ্যামিলির লোকরা তালাশ করতেছে। আর একজন
ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ওই হিন্দু গ্রামের ভিতরে যাইবা, আমার এক হিন্দু বান্দা, সেও মৃত্যু সজ্জায়, মুশরিক বান্দা মৃত্যু সজ্জায়, তার মনে চাইছে সমুদ্রের মাছ খাওয়ার জন্য। তুমি গিয়া তার পুকুরের ভিতরে সমুদ্রের থেকে একটা মাছ ফেলাইয়া দাও, তার লোকেরা যেন জাল ফেলতেছে, তার জালে যেন আপনার কি ধরে, ওই সমুদ্রের মাছটা ধরে যায়। এইবার যখন দুইজন ফেরেশতা দুইটা অর্ডার পাওয়ার পরে যাচ্ছে, যায় আর দুইজন আলাপ আলোচনা করে, দুইজন ফেরেশতা, বন্ধু আল্লাহ এটা কিসের কি আচরণ করলো? সৎ মায়ের আচরণ করলো। কিসের আচরণ? সৎ মায়ের আচরণ। কেমনে? কই মুসলমান বান্দা সারা জীবন নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিছে, আর বেড়া মরতেছে একটা আশা, জয়তুন তেল দিয়ে রুটি ভেজে খাবে, এই আশাটাই আল্লাহ পূরণ করলো না। আর ওই হিন্দু বান্দা জীবন ভর শিরক করেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহু আকবার। এবার যখন ওই ফেরেশতার এক দাওয়ারে হিন্দু বেড়া জীবন ভর শিরক গুনাহ করেছে, আল্লাহ তার মনের বাঞ্ছনা, মনের আশা পূরণ করবেন, আর মুসলমান বান্দার মনের আশা পূর্ণ করলেন না। এটা কেমন আচরণ করলো আল্লাহ? দুইজনে আলাপ চালনা করতে করতে হঠাৎ করে যখন আপনার কাজের ভিতরে যাইতেছে, কাজ কমপ্লিট করি, তারপর আল্লাহর কাছে গিয়ে বলবো, আগে কাজটা কি করি? কমপ্লিট করি, এরপরে আল্লাহর কাছে গিয়ে আরজি করবো, আল্লাহ তুমি এটা কি করলা? যখন আল্লাহর ফেরেশতারা দুইজন আসছে, আসার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেবেন, আল্লাহ এইটা তুমি কি ব্যবহার করলা? মুসলমান বান্দার মনের আশা পূর্ণ করলা না হিন্দু বান্দার মনের আশা পূর্ণ করলা? কয় তাই নাকি? বলে হয়। শুনো, তখন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলতেছেন ওই দুইজন ফেরেশতাকে, শুনো, যেই হিন্দু বান্দা ও অতীতে দুনিয়াতে কিছু নেক কাজ করেছিল, যার প্রতিবদলা তো আমাকে দিতেই হবে, যেহেতু তার ঈমান নাই, তার প্রতিবদলা অবশ্যই দিতে হবে। এই জন্য মৃত্যুর পূর্বে তাকে আমি সমুদ্রের মাছ খাওয়ার আগ্রহ জাগ্রত করে দিলাম, যাতে করে তার ফ্যামিলির লোকেরা কষ্ট করে হলেও সমুদ্রের মাছ সংগ্রহ করে আপনার মৃত্যু শয্যায় ব্যক্তিকে খাওয়াতে পেরে সবাই তৃপ্তি লাভ করবে আর বলবে, আহ শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আমি ওর এই বাচ্চারা ওর যে নেক আমল ছিল, যেহেতু ঈমান নাই তার জন্য জান্নাত নেই, ওর নেক আমলের প্রতিবদলা আমি এই সমুদ্রের মাছ দিয়েই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, ও ফেরেশতারা শোনো, যেই লোকটা মুসলমান লোকটা জীবনভর নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, সব নেক আমলগুলো করেছে, কিন্তু তার যে গুণাগুলো ছিল, জীবনের যে অতীতের গুণাগুলো ছিল, এই গুণাগুলো আমিও পয়েন্টে পয়েন্টে ইস্তিগফার পড়ার কারণে মাফ করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি কোনো কায়দা খুঁজে পাইলাম না। বুঝতে পারছেন? এই মুসলমান বান্দার যত গুনাহ ছিল, যত গুনাহ করেছে, পয়েন্টে পয়েন্টে গুনাহ করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলা পয়েন্টে পয়েন্টেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ মাফ করে যে দিব এরকম কোনো পয়েন্ট খুঁজে পাইলাম না। বিদায় এই মুসলমান বান্দার অন্তরের ভিতরে জয়তুন তেল মিশ্রিত রুটি খাওয়ার জন্য আগ্রহ জাগায় দিলাম, আর তার ফ্যামিলিরা জয়তুন তেলের শিশি তালাশ করতেছিল, শিশি পাইল না, তার মনের আশা পূরণ হলো না, তার অন্তরে ওই মৃত্যু শয্যায় ব্যক্তি, মৃত্যু যাত্রী ব্যক্তির অন্তরের ভিতরে কষ্ট হলো যে আমি মরার সময় আমার আশা পূরণ হলো না।
তার ফ্যামিলির লোকেরা চিন্তা করলো যে মরার সময় একটা রুটি খাইতে চেয়েছিল, অথচ তার মনের আশা আমরা কি করতে পারলাম না, পূরণ করতে পারলাম না। আমার এই নেককার বান্দা যেহেতু সে অন্তরে কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, অন্তরে যে কষ্ট পেয়েছে, এই কষ্টের কারণে তার অতীতের একটা গুনাহ ছিল, এই গুনাহটা আমি আল্লাহ তার ক্ষমা করে পবিত্র করে আমার বান্দাকে আমি জান্নাতে ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই জন্য মুসলমান যারা তাদের দুনিয়াতে কষ্ট হবেই। এক নাম্বার হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। দুই নাম্বার হলো নেক আমল। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাত না জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, শর্ট কোর্স। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, এর সাথে আরো তিনটা যোগ করতে হবে। জোরে বলেন কয়টা? তিনটা। তিন নাম্বার হলো মুআমালাত, চার নাম্বার হলো মুআশারাত, পাঁচ নাম্বার হলো আখলাক, চরিত্র। আমার ঈমানও ঠিক আছে, নেক আমল, তাহাজ্জুদ, গুজারি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার লেনদেন ভালো না। কি ভালো না? যে শাহিদুল হুজুর পাঠন দিয়ে এসে ওয়াজ করে, খুব সুন্দর কণ্ঠ তো ভালো, পটল বাজার গিয়া প্রশংসা করতেছেন এক দোকানের সামনে। এখন দোকানদার ওইটা একটা হুজুর হইল, আমার কাছ থেকে 5 বছর আগে 1 বস্তা সিমেন্ট নিয়েছিল, টাকাই দেয় নাই। তাহলে কি থাকলো এই দুইটা? হ্যাঁ, লেনদেন ক্লিয়ার রাখতে হবে কি হবে না? ক্লিয়ার রাখতে হবে। আপনি হজে যাবেন, আর যত সম্পত্তি আছে সব টাঙ্গাইল গিয়ে মেয়েদের নামে লিখে দিয়ে যাবেন, খুব আমানতদারি করলেন, তাই না? এইভাবে এই পয়েন্টের কারণে হাজার হাজার মানুষ ধরা খাবে, অনেক ভাইয়েরা বোনের কাছে ধরা খাবে, বাবা মা তাদের সন্তানদের কাছে ধরা খাবে। তুমি 70 বার করে হজ করতে পারো, কিন্তু তোমার মেয়েদেরকে ঠকাইয়া, ছেলেদেরকে জমি দিয়া লিখে দিয়া গেলা, তুমি 70 বার হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল। তুমি যদি মক্কা ঘরের ভিতরে 500 বছর একবারে যেখানে সেজদা দিলে, আপনার একমাত্র মক্কা ঘরের ভিতরে যদি সেজদা দাও, 500 বছর সেজদা দিয়ে থাকো, হাঁটুর ভিতরে কপালের ভিতরে পোকা ধরে যায়, এরপরেও আল্লাহ তুমি যে বোনেদের ঠকাইছো, ভাইদের ঠকাইছো, তোমার গুনাহ ওইটা গুনাহ মাপ হবে। হিসাব করে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে। আমি নেব ভালো সম্পত্তি আর বন্ধেরকে দেব এমন জায়গায় যেখানে আবাদ হয় না। এরকম করে কি করে না? এরকম করে। এই আমানতদারি অবশ্যই আমাকে আপনাকে পালন করতে হবে। 3 নাম্বার হলো, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, 3 নাম্বার 4 নাম্বার হলো মুআশারাত, আচার আচরণ। কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজন করা হবে সবচেয়ে ভারী কোন আমল, আপনারা কি জানেন? সবচেয়ে সুন্দর আমল হবে, ওজনদারি আমল হবে, সে আমলটার নাম হলো সুন্দর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ।